1917 সালের দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘড়ি নির্মাণ কোম্পানিতে কাজ করতে কিছু তরুণ, তাদের কাজ ছিল ঘড়ির ডাল বা কাটার উপর একটি বিশেষ রং দিয়ে নম্বর ও দাগ কাটা। এই রংটি ছিল বিশেষ এক ধরনের জাদুকরী পদার্থ দিয়ে তৈরি, যার নাম হলো রেডিয়াম। রাতে এই ঘড়ির নম্বরগুলো হালকা সবুজ আলোয় জ্বলে, যা মানুষকে মুগ্ধ করত। তখন এই আলোকিত রংকে ভবিষ্যতের প্রযুক্তি বলে মনে করা হতো। রেডিয়ামের এই রং ব্যবহার করা হতো অত্যন্ত সূক্ষ্মভাবে। তরুণী কর্মীদের বলা হতো তারা যেন তুলির এই ডগা জিভে ভিজিয়ে ধারালো করে নেয়। প্রতিদিন শত শতবার তারা এই একই কাজ করত, না জেনে তারা আসলে কত বড় মৃত্যু হতে পা রাখছে তারা কোনো কল্পনাও করতে পারেনি। কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করত রেডিয়াম একেবারেই নিরাপদ, বরং অনেকে বিশ্বাস করত এটি স্বাস্থ্যকর বটে। এই মেয়েরা অফিসে শেষ করে বাসা ফিরত, ঠোঁটে লেগে থাকা রঙের কারণে তারা অন্ধকারে ঝিকপুক করত। তাদেরকে ডাকা হতো গ্লো ইন দ্য ডার্ক গার্লস। তার গর্ব করতে এই চাকরি নিয়ে অনেকে চাকরি করেই পরিবার চালাতো, ছোট ছোট স্বপ্ন বলতো। কিন্তু কয়েক বছরের মধ্যে সব বদলে যেতে শুরু করে। কারো দাঁত আলাদা হয়ে যায়, কারো চুয়ালে ব্যথা শুরু হয়, কেউ মুখের হাড়ে পচন লক্ষ্য করে। ডাক্তাররা প্রথমে বুঝতেই পারেনি কেন এত তরুণী এমন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। এক পর্যায়ে মেয়ে গ্রেস ফ্রিড নিজের শরীরে ঘটে যাওয়া এই অদ্ভুত পরিবর্তনের কারণ অনুসন্ধান করতে শুরু করেন। তিনি ছিলেন সাহসী এবং সত্যের পথে দাঁড়াতে প্রস্তুত। তিনি কয়েকজন সহকর্মীকে নিয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। এই মামলা ছিল দীর্ঘ, কষ্টকর এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাদের অনেকেই মামলার শেষটা দেখে মৃত্যুবরণ করেন। কোম্পানির শুরুতে সমস্ত দায় অস্বীকার করে। তারা বলেছিল এই অসুস্থতার পেছনে অন্য কোনো কারণ আছে। কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞান এবং সত্যেরই জয়। মেডিকেল রিপোর্ট, হাড় পরীক্ষা এবং মৃত্যুর প্রকৃত প্রকাশ পায়। এই রোগীদের শরীরে রেডিয়ামের জমা হয়েছিল এবং সেটি হাড় ধ্বংস করে দিচ্ছিল। গ্রেসফেয়ার এবং তার সহকর্মীরা ইতিহাসে চিরকালের জন্য জায়গা করে নেয়। তারা শুধু কষ্ট সহ করেনি, তারা ভবিষ্যতে কর্মীদের জন্য একটি শক্তিশালী সুরক্ষা তৈরি করে গেছে।